আলেম ওলামাদের আন্দোলন চলছে, কাদিয়ানীদের কাফির ঘোষণা করতে হবে এই দাবিতে কিন্তু সিলেট রেজিস্ট্রারি মাঠ আজকে গরম হয়ে গেছে এবং তাদের যে দাবিগুলো আছে রেজিস্ট্রারি মাঠ ভরপুর, কানায় কানায় ভরপুর। লক্ষ লক্ষ মুসল্লিরা আজকে এখানে অংশগ্রহণ করেছেন। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন, দেখুন কিভাবে মুসল্লিদের সমাগম ঘটেছে, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। একদম পুরো সিটি পয়েন্ট থেকে শুরু করে সুরমা পয়েন্ট সহ তালতলা পয়েন্ট পর্যন্ত আলিমুলাদের ভরপুর, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। নেট মিলে এর ভিতরে নেট মিলে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আপনারা দেখুন সিলেট সুরমা পয়েন্ট রেজিস্ট্রারি মাঠ তালতলা রোড এলাকা সহ কি পরিমাণ মানুষের সমাগম ঘটেছে, মুসল্লিদের সমাগম। আলিম ওলামাদের আজকের যে ডাক দিয়েছেন তারা বলছেন যে কাদিয়ানীদের কাফির ঘোষণা করতে হবে, সেই দাবিতে কিন্তু তাদের আজকের এই আন্দোলন। সিলেট উত্তাল, আলিম ওলামারা একদম কানায় কানায় ভরপুর, একদম সুরমা পয়েন্ট থেকে শুরু করে তালতলা পয়েন্ট পর্যন্ত মানুষ আর মানুষ, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। কি পরিমাণ মুসল্লির আপনারা দেখেন, কানায় কানায় ভরপুর, আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সাহেবের করে হাজার হাজার রাজবাড়ি আল্লাহ রাখছেন, কিন্তু নবী ইসলামের পরে আসলে রাজবাড়ি সাহেবের করে আমাদের মনে করবো মুসল্লিদের প্রচুর ভিড়। আমাদের বলবেন না কেন প্রশ্নের জবাব দেবেন, বলবেন না কেন প্রশ্নের জবাব দেন। বলেন না আমরা সমর্থন করি। সম্মানিত হাজির শেষ করতে আজান হয়ে গেছে, কথা তো সবাই হয়ে গেছে। আমি এলাকাটা কি করতে বলি না, অস্বীকারী যারা হবে তারাই তাদের ব্যাপার আমাদের কোনো আপোষ নাই। তাদের প্রতিপক্ষ করার জন্য আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা একমত। দাঁড়িয়ে দেবো আমাদের শেষ দিন আছে বক্তব্য শেষ নিন, আরো আসন বক্তব্য নমাজের পরে আসি না আমি
স্বাধীন কার্যক্রম চালাইব, তোমার কার্যক্রম সুযোগ পাইবে না। এখন আন্দোলনে হেফাজত ইসলামের নুরুল উলুম কিতাবটা প্রত্যেকের ঘরে চাই, তাহলে কার্যক্রমের মোকাবেলা হয়ে গেছে। কার্যক্রমের মোকাবেলার জন্য আমাদের নুরুল উলুম এই মাসাইলের কিতাব যথেষ্ট। প্রত্যেকের ঘরে যাই দরুদ করবে আন্দোলন হেফাজত ইসলামের দরুদ করে চালাইবে, কার্যক্রমের প্রতি আমাদের দিক একটা আলহামদুলিল্লাহ জবরদস্ত মজবুত এক পরিষদ শরীরের উলামা হাজরা ওনাদের মাঝে আল্লাহ আল্লাহ সবাই নেমুদ হোসেন ভাই আমি আরেকটা কথা আল্লাহ আমি কি করতে চাই একটা কথা দুজনের কোথায় সবাই কোথায় তো আমার পক্ষে হয়েছে আরো বেশি শরীর হচ্ছে দুজনের কোথায় দুজনের কোথায় এক বিচার আনোয়ারুল হক বিচারের কোথায় ওনারা যখন সরকারের মানুষ হয়েছে তাই আমাদের আশা কমসে কম এই আধ্যাত্মিক নগরে কাজের কোনো আস্থানা থাকবে না। উনি যদি সরকারের মানুষ হলে থাকেন তাহলে ওয়াদা দিয়েছে এই কথাটা বলেন কি এই ওয়াদা বলেন না আপনার কোনো তোমার মেয়র সাহেব আলহাম আরিফুল হক দিচ্ছেন তোদের মেয়র সাহেব নগরে যে আধ্যাত্মিক নগর বানাইতে চাইছেন তো তিনি বলছেন এই আধ্যাত্মিক নগরে এই খাদ্যের কোনো আস্থানা হবে এই দুজনের কথা আমাকে শরীরের ঘাট দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের মঞ্চে আমরা প্রত্যেককে সুযোগ পাচ্ছি না দেওয়া সুন্দর হচ্ছে না আমরা দুঃখ থেকে আসতে পারছি সিলেটের এবং সিলেট বিভাগে অনেক মাদ্রাসার মোস্তান সাহেবরা নতুন সরকারে আসতে সেখানে যদি আমরা মুবারক করতে পারি এটাকে নাম পর্যন্ত আমরা কিছু না করতে পারতেছি না সবাই বোঝাবে এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ অবস্থান রাখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত স্বাধীনতা সপক্ষের ওলামা মাশায়েখদের নিয়ে গঠিত বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকের এই খতমে নবুয়ত সম্মেলনকে স্বাগতম জানিয়ে আমার কর্মী সমর্থক নিয়ে একাত্মতা ঘোষণা করে এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে বাংলার জমিন থেকে কাদিয়ানীদের উৎখাত করতে আমাদের শক্ত পদক্ষেপ থাকবে। কাদিয়ানীদের চামড়া তুলে দেব আমরা। সেই মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী বাথরুমে মৃত্যু হয়েছিল তার, সে একজন মিথ্যা নবুয়তের দাবিদার ছিল। তাই এই কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে ওলামা পরিষদ সহ বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটি সিলেট জেলা কমিটি সহ আমি বর্তমান সিলেটের জননেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে আমি বলবো সিটি নির্বাচনে বিজয়ী হলে আপনি কাদিয়ানীদেরকে এই সিলেট থেকে বিতাড়িত করবেন। আমি জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বলতে চাই, এই কাফের কাদিয়ানীদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করে এই মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে আপনি সুরক্ষা করবেন। আমি সবশেষে আজকের এই মহাসম্মেলনের সফলতা ঘোষণা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
কাদিয়ানীদের কাফির ঘোষণা করার জন্য আজকে আলিম ওলামাদের এই মহা আন্দোলন, আমরা সেটা আপনার কাছে সরাসরি উপস্থাপন করছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন, শেয়ার করবেন, আমরা সেই প্রত্যাশা আশা রাখছি। এখানে আমরা সরাসরি আজকে একদম শেষ পর্যায়ে আছি। আপনারা যারা আছেন সিলেটের রেস্তারি মাঠ থেকে সরাসরি দিচ্ছি, হাজার হাজার আলিম ওলামাদের সমাগম ঘটেছে আজকে এখানে সরাসরি সেটা থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। না বাড়ি যদি আমরা সে না আমার ভগবান দেখতে পারবো না, পাকিস্তানে থাকবো না, ভারতে থাকবো না, অন্যান্য দেশে থাকবো না, বাংলাদেশে থাকবো। আমি আমার স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরু রক্ষা করার চেষ্টা করি। এই বাংলাদেশ থাকবে, বাংলাদেশ থাকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী সুযোগ আছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলার সুযোগ আছে। যদি বাংলাদেশও না থাকে, এই ভূমন্ডল যদি না থাকে, প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রী আর উপমন্ত্রী, এটা তো কোনো ব্যবস্থা নাই। এই জমিন আল্লাহ তাআলা হালাক করে দিবেন। এই আসমান জমিন 800 কুরসি বাংলাদেশ, পাকিস্তান, ভারত সবগুলা হালাক করে দিবেন। আর কোনো মন্ত্রীও নাই, প্রধানমন্ত্রীও নাই। আমার আমরা বাংলাদেশ সরকারের কাছে যে কোন জিনিসে বাড়াবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে হইল আজকের এই বাংলাদেশ, এই জমিন। ও জমিনে আমরা কর্তৃত্ব চালাইয়া আমরাও বাস করি, আপনারাও বাস চালান। সবচাইতে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী ও কথাটা ঘোষণা দিলা, আর কাদিয়ানী ও মুসলিম ঘোষণা করলে, এটা একটা সহজ কথা। কোন জিনিসে একটু সমাজের মাধ্যমে আমরা আজকের মসজিদে আমাদের আমরা কাদিয়ানী ও মুসলিম ঘোষণা করাবো। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين. أي الله الراحمين كما ذكرني আমরা গুনাহগার আল্লাহ আসমানের নিচে এত মানুষ সময় দিয়া শ্রম দিয়া আমরা এখানে জমা হয়েছি। শুধু একটা কথা লাগে, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত আবরু রক্ষা তথা উম্মতের ওসালাম মহামানিয়া যে সমস্ত পুণ্য হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবী মানেন না, তারা প্রতিহত করবার লাগিয়া আমরা জায়গায় জায়গায় এই দেশের মুসলমান সর্বস্তরের মুসলমান জমা হয়েছে। আয় আল্লাহ আপনি আপনার আপনার মেহরবানি নজরে আয় আল্লাহ আমরা আপনার কাছে শেষ দরকার এই সরকার মনের মধ্যে আপনি দাঁড়ি নেও। আর এই সরকারের তাড়াতাড়ি সংসদ রাখিয়া মুসলিম ঘোষণা করত, এই ঘোষণাটা আমরা দেখুন আমরা সর্বমূল্যে ফিরে আইব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের সিলেট বিভাগ নবুয়তের মহাসমাবেশের সমাপ্তি ঘোষণা হলো। আপনারা অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, প্রত্যেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। অনেকে আমরা বক্তব্য দিতে পারি না, এদিকে আন্তরিক দুঃখ প্রকাশ করছে। আপনারা আপনাদের মনে কষ্ট দিবেন না। আমরা আহ্বান জানাবো, আপনারা অত্যন্ত সুশৃঙ্খল মানে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল এবং ধীরে ধীরে আপনারা যাত্রার গন্তব্যে যাবেন, যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হয় সে ব্যাপারে যথাযথ সতর্ক থাকবেন। একটা হেডমাইক নিয়েছি, আমরা আপনাদেরকে আজকে যে লাইভটি দিচ্ছি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিন্তু আজকের এই আলিম ওলামাদের দেখেন আমরা দেখাচ্ছি হাজার হাজার আলিম ওলামা কিন্তু আজকে অংশগ্রহণ করেছেন সিলেটের আশপাশ এলাকায়।
খতমে নবুয়ত মহাসমাবেশ সিলেট বিভাগীয় অনুষ্ঠান সমাপনী হয়েছে। আমরা যেখান থেকে জানলাম আলিম ওলামাদের যে দাবি ছিল, দাবি একটাই, কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে, অমুসলিম ঘোষণা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। তার একটি দৃশ্য আজকে এখানে হাজার হাজার আলিম ওলামারা অংশগ্রহণ করেছেন। সিলেট শর্মা পয়েন্ট, তালতলা পয়েন্ট সহ রেজিস্ট্রারি মাঠে তাদের এই আয়োজন ছিল। সেই আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আলিম ওলামারা অংশগ্রহণ করেছেন এবং তাদের দাবি একটাই ছিল যে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, এই দাবিটাই নিয়ে কিন্তু তাদের সমাপনী এবং দোয়াও তারা সেটা করেছেন। সেই দোয়ার মাধ্যমে যাতে রাষ্ট্রীয় দায়িত্বে আছেন তাদের যেন মনের মধ্যে এটা বসবাস করে এবং তারা যেন সেই দাবিটা মেনে নিতে পারেন, সেই জন্য যেন আল্লাহ তাআলা রহমত করে, সেই দোয়াও কিন্তু তারা ইতিমধ্যে করে আজকের এই মহাসমাবেশের সমাপ্তি ঘোষণা করেছেন দায়িত্বশীলরা। তো প্রিয় দর্শক, সরাসরি আমরা সিলেটের রেজিস্ট্রারি বার থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের যে আলিম ওলামাদের যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম নিয়ে কিন্তু আমাদের এই লাইভটি আপনাদের কাছে আমরা সরাসরি উপস্থাপন করেছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, প্রত্যেকেই আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। সেই চিন্তা ভাবনা থেকে আমাদের আজকের এই লাইভটি সরাসরি সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে আজকের যে সমাবেশ ছিল, সেই সমাবেশের যে দাবিগুলো ছিল সেগুলো আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে। অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। সিলেটের ম্যাগাজিন আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি আজকের যে বিশাল প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের একটি অংশ। আলিম ওলামারা সিলেট বিভাগের প্রত্যেক জায়গা থেকে এখানে উপস্থিত হয়েছেন। হাজার হাজার আলিম ওলামাদের সমাগম ঘটেছে আজকে। দর্শক যারা আছেন, একটু আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সরাসরি পারের সিলেটের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি।
কিতা বক্তব্য তাই হ্যাঁ ওজুর ধরেছে আমার একটু ধরিও সিলেটের প্রত্যেকটি রাস্তাঘাটে কিন্তু আলিমুল আমাদের দেখা যাচ্ছে। আপনারা দেখেন চতুর্দিকে কিন্তু তাদের সমাবেশ শেষ হয়েছে, তারা তাদের যে গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টায় আছেন এবং পুরো শহরটাই কিন্তু আজকে আলিমুল আমাদের ভরপুর ছিল এবং তাদের একটাই দাবি ছিল যে কাদিয়ানীদের অমুসলিম অথবা কাফের ঘোষণা করতে হবে। সেই দাবি নিয়ে কিন্তু তাদের আজকে এই সমাবেশ। আজকের সিলেটের ভিন্ন একটি রূপ আপনারা দেখছেন। আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হয় বৃষ্টি আসছে বা কুয়েটের মধ্যে আসবে এরকম মনে হচ্ছে। যাই হোক, তারপরও আজকে আমরা সিলেট রেস্টারি মাঠ থেকে যে সমাবেশ, সেই সমাবেশ এবং সিলেটের প্রধান যে রাস্তা, সেই রাস্তার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করেছে। আজকের দিনের অবস্থান আপনাদেরকে জানিয়ে দিয়েছে। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেয়ার করবেন। যারা নতুন আসছেন তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা রাখছি। দুইটা মোবাইল আনা নিয়েছে, যেগুলো প্রায় এই স্টেজে আছেন আপনার যে আজকে তাই আপনার ধরনের রেডি করেছেন।
বাতাসের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি আসছে। আপনারা দেখছেন একদিকে আজকের আলিমুল আমাদের বিশাল সমাবেশ, বিভাগীয় সমাবেশ ছিল, অন্যদিকে বৃষ্টি আসছে। সিলেট শহরের অবস্থা দেখছেন এবং উপরে আপনারা দেখেন অনেক পাখি দিচ্ছে। সব মিলিয়ে আমাদের আজকের এই লাইভটি আপনারা আসলে অনেক সময় দেখছেন। আমরা করি তো বাতাস, প্রচুর বাতাস এসেছে, ঝড় তুফান চলে আসবে এরকম মনে হচ্ছে। দেখেন দর্শক, আপনাদের সকলের শেষের প্রতিযোগী কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো মন থেকে উপভোগ করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের পেজ রয়েছে সিলেটের ম্যাগাজিন নামে, সেখানেও লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে আমাদের কাজ করছি, সেটাতে যেন আরও সহযোগিতা পাই আপনাদের কাছ থেকে, সেই প্রত্যাশা রাখছি। বাতাস শুরু হয়ে গেছে, বৃষ্টি আসবে, ঝড় তুফান আসবে আজকে সিলেটে, আমরা সেটাই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবং আজকে আলিমুল আমাদের বিভাগীয় সমাবেশের সমাপ্তি ঘটেছে কিছুক্ষণ আগে। অনেক ধুলাবাড়ি উঠছে বাতাসে, আপনারা দেখছেন।